রাজধানীতে বিমানবন্দরে আগুনের ঘটনায় দেশের শীর্ষ ৪৫টি প্রতিষ্ঠানে প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভ্যাট সহ অন্যান্য খরচ যোগ করলে এর পরিমাণ দাঁড়াবে ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। দুপুরে তেজগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় ঔষধ শিল্প সমিতি। সব মিলিয়ে ঔষধ খাতে ৪,০০০ কোটি টাকার বেশি ক্ষতি হবে বলে দাবি করে সংগঠনটি। তবে এতে ঔষধের সাপ্লাই চেইন আপাতত কোনো প্রভাব পড়বে না, ফলে ওষুধের দামও বাড়বে না। অবশ্য দ্রুত সাপ্লাই চেইন স্বাভাবিক করতে না পারলে সংকট তৈরির শঙ্কা আছে। এ সময় বক্তারা আগুনের কারণে অন্যান্য এয়ারপোর্টে যাওয়া কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন। ক্ষতি কাটিয়ে উঠতে পুড়ে যাওয়া পণ্যের জন্য সরকারকে দেওয়া শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত দেওয়া সহ ১৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে ২০০ কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা ২৫০ থেকে ৩০০ কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এর ভিতরে আমরা যদি সকল প্রতিষ্ঠানে একটা পেয়ে যাই এবং ফাইনালি আমরা হিসাব করতে পারি যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে, এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে।